বাবা হারে, তুই এতদিন রাত যা করেছিস, হরিনাম করেছিস, কৃষ্ণ নাম করেছিস, সেগুলো ভুলে যা। আর তাদেরকে একবার আল্লাহর নাম শুনিয়ে দিল রে বাবা। না বাজার, তারা যদি আমায় খণ্ড খণ্ড করে দেয়, তবু আমি হরিনাম ত্যাগ করবো না। বুঝছেন বাবা হারে, এই মুসলিম রাজত্বে তুই কাকে হরি বলে বলাবি রে বাবা? আব্বা না, শুধু হরি বলে বলাবই না, আমি বাহু তুলে নাচাবো, ওকে হাতে পায়ে বন্ধন করে একটা মাথাতে দিয়ে গাছের সঙ্গে দড়ি দিয়ে বেঁধে বেঁধে ভাষণ করছে। মুসলিম ভাইরা বলছে হরিনাম কৃষ্ণ নাম, হরিনাম কৃষ্ণ নাম। মুসলিম ভাইরা এরকম ভাবে বেত্রাঘাত করছে। আর হারে মুখে কি বলে যাচ্ছে গো? কৃষ্ণ 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 ভক্তমণ্ডলী মায়েরা বাবারা, এই জায়গাটাকে অনুভব করুন কিভাবে মুসলিম ভাইরা বেত্রাঘাত করছে। মুসলিম ভাইরা কি বলছে? এক হাতে বেত ধরেছে আর পারছে না, ক্লান্ত হয়ে পড়েছে। দুটি হাতে বেতকে ধরে দুটি বাহু উঁচু করে বলছে হরিনাম কৃষ্ণ নাম। হারেশ বেত্রাঘাতে যারা এই ছাড় শব্দটা শুনতে পাচ্ছে না, তাই সে কি শুনছে? যে মুসলিম ভাইরা দুটি বাহু তুলে বলছে হরিনাম আর কৃষ্ণ নাম। যখন এরকম ভেবেছে, এরকম শুনতে পেয়েছে, তখন তার বাবাকে ডাকছে, আব্বা যান শুনে যাও, শুনে যাও, দেখো দেখো যারা আমাকে 22টা বাজারে বেত্রাঘাত করে হরিনাম ছাড়ানোর জন্য এত বেত্রাঘাত করছে, তারাই দেখো না কেমন দুটি বাহু তুলে হরিনাম আর কৃষ্ণ নাম গাইছে। তখন দেখতে দেখতে 22টা বাজার শেষ হয়ে গেল, শুধু রাত্রিটা বাকি। তখন মুসলিম ভাইদের নবমের কথা মনে পড়ে গেল যে আজ রাত্রে কাল প্রভাত হলে তো নবম আমাদের গরদানগুলো ছেদন করে দেবে। তখন আমাদের কি হবে? আমাদের স্ত্রী আছে, পুত্র আছে, বৃদ্ধ পিতা মাতা আছে, আমরা যদি মরে যাই তাদের কি হবে? তাই হারিসের কাছে গিয়ে বলছে, ভাই ভাই এতদিন রাত যা করেছি আমরা বড় অন্যায় করেছি, তো বলছি তুমি একবার হিন্দু হরিনাম ত্যাগ করে একবার আল্লাহর নাম শুনিয়ে দিও, আমাদেরকে প্রাণে বাঁচিয়ে দিও। বলছে না না, তোমরা কেন করবে গো? দোষ করেছি যে আমি, ভগবানের বন্ধু হরণ করে যে আমি ভুল করেছি,
হবে? তো তোমরা কেন মরতে যাবে? তখন ভগবানের আকুল ইচ্ছায় হারিসের দেহ থেকে সূক্ষ্ম আত্মাটি হরণ করে নিলে হারিস সমাধিস্থ হলো। যারা বেত্রাঘাত করছিল তারা বলতে লাগলো, দেখ ভাই, হারিস কত ভালো ছেলে, সে নিজে মনে আমাদেরকে প্রাণে বাঁচিয়ে দিয়ে গেল, চল ওর দেহটা আমরা সৎকার করে দিই। কেউ বলেছে যাই দিয়ে দিই, আবার কেউ বলে কবরে দিয়ে দিবি, যে একজন মনে হলো আরে ও তো মুসলমানের ছেলে, ও হবে বললে মিয়ার ছেলে, তাই ওটা আগুনে দেওয়া যাবে না, সেটাতে দেওয়া যাবে না। ও আবার হিন্দুর হরিনাম করে, তাই ওকে কবরেও দেওয়া যাবে না। সত্যি ভগবানের কি লীলা দেখো, আগুনে দিলে ছাই হয়ে যেত, কবরে দিলে মাটির সঙ্গে মিশে যেত, আমরা আর কোনোদিনকে হারিসকে পেতাম না। তাই ভগবানের ইচ্ছায় হারিসকে ভাসিয়ে দেওয়া হলো সুরধ্বনি গঙ্গার। ভাসতে ভাসতে হারিসের দেহটা দিকে এগিয়ে দাঁড় করানো শান্তিপুর গঙ্গা বক্ষ আছে। শান্তিপুর নিবাসী শ্রী অদ্বৈত আচার্য আসছেন গঙ্গা স্থানে। একটি সুরধুনী গঙ্গার জলে দেহ ভাসছে, সেই দেহটিকে দেখে তিনি অনুভব করলেন যার নিঃশ্বাসে প্রশ্বাসে হরিনাম, তার এমন দশা হয় কি করে জানতে ইচ্ছা হলো। কিন্তু চৈতন্য শরীর রাখবে বাকি করে। সে সময় তার শাস্ত্রের কথা মনে পড়ে গেল, কেউ যদি কৃষ্ণ ভক্ত হয়ে থাকে, তারপরে যদি একটি বাড়ি কৃষ্ণ নাম শ্রবণ করানো হয়, তাহলে সে চেতনা ফিরে পায়। সে সময় অদ্বৈত ঠাকুর তার পরের কাছে মুক্তি নিয়ে গিয়ে শুনিয়ে দিল, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, আমি অস্পৃশ্য, আমি মুসলমান, আপনি যে আমায় ছুঁয়ে দিলেন, আপনাকে যে আবার সমাজ হতে হবে। ঠাকুর কে বলেছে তুমি মুসলমান? তুমি হিন্দুর হরিনাম করো। তা ভাই, তোমার এমন দশা হয় কি করে? তোমার নাম কি? আপু, আমি যত কৃষ্ণ নাম করেছি, ওই মুসলিম ভাইরা 22 বাজারে বেত্রাঘাত করে আমার সারা শরীরে কৃষ্ণ নামে অলঙ্কার ভরিয়ে দিয়েছে। তাই তো আমার আজ এই অবস্থা। বলছে যাও, তুমি গঙ্গার জলে স্নান করে স্বামী তোমার কর্ণে মন্ত্র দান করবো। জানো হারিস, তোমায় দেখে তোমার কথা শুনে আমার কি মনে হচ্ছে জানো? যে সমাজে উঁচু নিচু জাতির বর্ণ ভূমি বিচার, সেই সমাজের মাঝে তোমায় দাঁড় করিয়ে আমার বলতে ইচ্ছা করছে, করে মরণ কোলে কি করে বরণ
যে কুলে তোমার জনম হোক না, যে কুলে তোমার জনম হোক না,